আজকে সকালের চা নিয়েই সবজি কাটতে বসে পড়েছি। আর সবজি কাটতে না কাটতেই মা স্যান্ডউইচও রেডি করে নিয়েছে ব্রেকফাস্টের জন্য। এই স্যান্ডউইচটা খেতে খুব ভালো লাগে, সামান্য কিছু জিনিস দিয়েই তৈরি হয়ে যায়, যেগুলো ডেলি আমাদের ঘরে সাধারণত থাকে। আমি পারলে অন্য একদিন এর রেসিপিটা অবশ্যই শেয়ার করব। তারপর চলে গেছিলাম ছাদে, আর এই একটা গাছের মধ্যে দেখো 3-4টে মটরশুঁটি ধরেছে, আর সেগুলো একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে তোলার জন্য। তো আমি এক এক করে তুলে নিচ্ছিলাম। অনেকেই হয়তো ভাববে যে ছাদের মধ্যে এই কটা জিনিস চাষ করে কি বা এমন লাভ হয়ে যায়। আসলে নিজের হাতে বসানো গাছপালা আর নিজের হাতে তৈরি শাকসবজি খাওয়ার আনন্দটাই আলাদা, সেটা অল্প হোক কিংবা বেশি। তবে একটা জিনিস বলতে পারি, এই সিজনে একটাও সিম আমাদের কিনে খেতে হয়নি, পালং শাক একবারও কিনে খেতে হয়নি, আর টমেটো তো তৈরি হচ্ছেই, আশা করছি তখনও কিনে খেতে হবে না। তো এখানে দেখো এক একটা মটরশুঁটির ভেতরে কতগুলো করে শুঁটি হয়েছে, আর খেতে কিন্তু মারাত্মক মিষ্টি ছিল। তারপর লাঞ্চ করতে বসে পড়ি। লাঞ্চের মেনুতে ছিল আজকে শাক ভাজা, ফুলকপি আলুর তরকারি, ভেন্ডি ভাজা আর উচ্ছে দিয়ে মুগের ডাল। আর এখানে দেখো মা আবারও একটা কুরুশের কাজ করছে। একটা ভিডিও দেখেছে যেটাতে ফোনের চার্জারের যে কেবিলটা হয় ওটাতে এইভাবে উল দিয়ে বুনে পাতা আর ফুল তৈরি করছে। আর এই দেখো ফাইনাল লুকটা কালো দিয়ে করেছে আর হলুদ দিয়ে ফুল করেছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। আমার তো ভীষণই পছন্দ হয়েছে। নর্মাল চার্জার ঝুলিয়ে রাখলে যেরকম দেখতে লাগে তার থেকে এটা এত সুন্দর আর কিউট দেখতে লাগছিল যে কি বলবো। আর আজকে বিকালের দিকে নিশা এসছিল, আর নিশার মামিমাও এসছিল। নিশা মেনলি এসছিল ওর চুল কাটতে মায়ের কাছে। তারপর মামিমা বলল যে তোমার মায়ের ছাদ বাগানের কথা শুনেছি, তো চলো গিয়ে গাছপালাগুলো একটু দেখে আসি। তারপর ছাদেই মা চাটা করে নিয়ে চলে এলো, আর এইভাবেই সন্ধ্যেটা কাটালাম।